ভাই বাঙালি এমন একটা জাতি যারা বুঝে কম করে বেশি। ঠিক আছে, আমি কেন এই কথাটা বলতেছি, বিকজ এই কথাটা বলার পিছনে আমার একটা রিজন আছে। সাম ফিউ ডেজ একটা ইভেন্ট করছে, আমরা সবাই জানি যে মায়ের ছেলের হাতে মা খুন হয়েছে, অ্যান্ড জাস্ট ফর 500 টাকার জন্য একটা ছেলে তার মাকে হত্যা করেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে, যে যার মতো পারে সব মন্তব্য করতেছে। ভাই বাই দ্য ওয়ে, আমি এটা নিয়ে কখনো কোনো পোস্ট করি না, বিকজ আমি একটা জিনিস থিঙ্কিং করছি, একটা 500 টাকার জন্য একটা ছেলে কখনো তার মাকে মারতে পারে না, ইটস এ টোটালি ইম্পসিবল। এটা কখনোই সম্ভব হতে পারে না। যদিও 2টা দিন পুরো ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সয়লাভ ছিল যে মাত্র 500 টাকার কারণে একটা ছেলে একটা মাকে মেরে ফেলছে। সো আমি এটা বিলিভই করতে পারতেছিলাম না, বাট বাঙালির এটা নিয়ে খুব নাচানাচি করছে, যে যার মতো কমেন্ট করছে, যে যার মতো কথা বলছে, পরে একটা ছেলে তার মাকে মেরে ফেলছে। বাট বাই দ্য ওয়ে, দিস অল ইনফরমেশন টোটালি রং। এই সকল ইনফরমেশন টোটালি রং। এটা আপনার একটা বিবেচনা করা দরকার, একটা 500 টাকার জন্য একটা সন্তান কীভাবে তার মাকে মেরে ফেলে। সো আমি আজকে আমি রিয়েল কথাটা বলতেছি, যেটা আমি পাইছি, বা এটা কিছুক্ষণ পর এটা এমনিতে পাবলিশ হইব। মূলত ছেলের হাতে মা খুন হয় নাই, তাদের বগুড়ায়, যে ছেলেটা, যেটা আপনারা জানেন যে ছেলেটা তার মাকে মারছে, তাদের বগুড়ায় একটা 4তলা একটা বাসা ছিল। ওইখানে একটা কাজের ছেলে ছিল, মোবাইলে কি নাম, কাজের লোক ছিল। ও তারা কিছু অপকর্ম করতো, অ্যান্ড নেক্সট টাইম ওই ছেলের মা এটা জেনে ফেলছিল, অ্যান্ড ওই জানার কারণে ওই গৃহকর্মী যারা ছিল, ওই ওই মুবাইয়া আর কয়েকজন মিলে ছেলেটার মাকে হত্যা করে দেন, তারা ডিপ ফ্রিজে রেখে দেয়। এখানে ছেলেটার প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই কোনো হাত নেই। বাট বাই দ্য ওয়ে, আর নিউজটা কোথা থেকে আসলো? নিউজটা মূলত র্যাব ছেলেটিকে জোর প্রয়োগ করে, বল প্রয়োগ করে এরকম নিউজটা বের করছে। আমি জানি না বাংলাদেশ আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক কতটুকু অধপতন হলে এরকম একটা রং ইনফরমেশন আসতে পারে, আর আপনাদের মনোভাব ঠিক কতটুকু নিচে নামলে আপনারা এটা বিশ্বাস করতে পারেন। এটা আসলে টোটালি রং হয়ে যায়। অ্যান্ড লাস্ট টাইম আমরা যতটুকু নিউজ পাইছি, দেন ওকে মনে হয় ছেলেটাকে গতকালকে পুলিশ হেফাজতে নেওয়ার পর রিমাইন্ড নিছে, 2 দিনের রিমাইন্ড নিছে। আজকে পর্যন্ত রিমাইন্ড নেওয়ার পর পুলিশ এই চাঞ্চল্যকর তথ্যটা বের করছে। বের করার পর তারা প্রযুক্তিগত সব যত প্রকার ওয়ে আছে সব দিকটা বিশ্লেষণ করছে, অ্যান্ড নতুন করে কেস স্টাডি করার পর তারা এই তথ্যটা বের করছে যে ছেলের হাতে মা খুন হয় নাই, মূলত মাকে খুন করছে ওই গৃহকর্মী যারা ওইখানে ছিল, এবং তাদেরকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। বাট আমার কথা হচ্ছে, বাঙালি ভাই এত লেম কেন ভাই? এরকম চিন্তা তারা কীভাবে করতে পারে? 500 টাকার জন্য কখনো একটা ছেলে তার মাকে হত্যা করবে? এটা গল্পের মধ্যেও লেখা যায় না, এটা কাহিনী হিসাবে বা রূপকথার গল্প হিসাবে এরকম হয় না ভাই। বাট আপনারা কেন বিশ্বাস করছেন, কীভাবে বিশ্বাস করছেন, এটা পুরোটাই আপনাদের বিষয়। বাট আমি তখন এটা বিশ্বাস করছিলাম না, স্টিল নাও করতাম না। এটা এখন তো আমি রিয়েল ইনফরমেশন পাইছি, এখন তো আমি দেখতেছি। বাট আমাদের উচিত আমাদের চিন্তা ভাবনা একটু উন্নত করা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে ঠিক কিরকম আমি জানি না, এরকম তথ্য তারা কিভাবে পাবলিশ করে এটা আমি জানি না। বাই দ্য ওয়ে, এতটুকু লাস্ট নিউজ ছিল যে ছেলের হাতে মা খুন হয় না, এটা পুরোটা একটা ফলস ইভেন্ট। এটা মূলত অন্য একটা কাহিনী ছিল।